আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্রের যেন শেষ নেই। জেএসএস, ইউপিডিএফ, জেএলএ, এমএলএ, ত্রিপুরা ন্যাশনাল ফ্রন্ট ইত্যাদি উপজাতি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর পর এবার এসেছে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট নামের আরেক বাহিনী। সন্তু লারমার কাছে যে অস্ত্র আছে সেনাবাহিনীর কাছে ওই অস্ত্র নাই। সন্তু লারমা মাসে দুবার করে ভারতে যায়, কখন আসে আমার বাংলাদেশের গোয়েন্দা সংস্থা হয়তো এটা তাও ওনারাও জানে না। সন্তু লারমাকে কে প্যাট্রোনাইজ করছে? এই ভারত, ইসরায়েল এবং পশ্চিমা রাষ্ট্রগুলা সরাসরি তাদেরকে প্যাট্রোনাইজ করছে। এই যে রিসেন্টলি আমি একটা ইনফরমেশন পেলাম যে তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে মিটিং করেছে। তিনি তো বাংলাদেশের নাগরিক নন। তাহলে বাংলাদেশের নাগরিক নন এমন একজন ব্যক্তিকে বাংলাদেশের প্রতিমন্ত্রী পদমর্যাদায় পার্বত্য চট্টগ্রামকে একটা দায়িত্ব দিয়ে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হিসেবে রেখে দেওয়া হয়েছে, তাহলে দায়টা কার? সবুজ পাহাড় আর মেঘের রাজ্য পার্বত্য চট্টগ্রাম প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আড়ালেই যেন ভিন্ন এক বাস্তবতা। সংঘাত, অস্ত্রের ঝনঝনানি, অপহরণ আর চাঁদাবাজির অভিযোগে অশান্ত হয়ে ওঠে বিভিন্ন এলাকা। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী গত এক বছরে পার্বত্য চট্টগ্রামে সংঘর্ষ হয়েছে ১০৫টি। এতে প্রাণ গেছে ২৬ জনের। নিহতদের মধ্যে ২৪ জন পাহাড়ি এবং ২ জন বাঙালি। এ সময়ে অপহরণের শিকার ৪৮ জন। আধিপত্য বিস্তার ঘিরে সক্রিয় একাধিক আঞ্চলিক সশস্ত্র সংগঠন। জেএসএস, ইউপিডিএফ সহ তাদের বিভিন্ন অংশের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ। এছাড়া কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ ও নতুন করে মারমা ন্যাশনাল পার্টি এমএনপির তৎপরতাও এসেছে আলোচনায়। শুধু সংঘর্ষ নয়, রয়েছে চাঁদাবাজির অভিযোগ। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী যানবাহন, বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, ঠিকাদারি কাজ, উন্নয়ন প্রকল্প, এমনকি কৃষকদের কাছ থেকেও চাঁদা আদায় করে সশস্ত্র গোষ্ঠীগুলো। সব মিলিয়ে ১,০০০ কোটি টাকারও বেশি চাঁদাবাজির অভিযোগ তাদের বিরুদ্ধে।